সালামি দিবেন। আমরা অনেকেই আছি সকলকে সালামি দেই, কিন্তু ঈদের দিন আপনার ঘরে যে বউ আছে এই বউটাকে অনেক স্বামী সালামি দেয় না। আপনার বউ এই রমজান জুড়ে আপনার জন্য ইফতারের আয়োজন করেছে, সাহারির ব্যবস্থাপনা করেছে, সারাদিন রোজা রেখে সে ইফতার আয়োজন করেছে। সুতরাং সবচেয়ে বেশি হাদিয়া, সবচেয়ে বেশি ঈদের সালামি তো সেই বউটাকে দেওয়া দরকার। কিন্তু অনেক স্বামীরা আছে সে তার ছোট ছোট অনেককে হাদিয়া দেয়, অনেককে ঈদের বকশিশ দেয়, ঈদের সালামি দেয়, কিন্তু বউকে ঈদের সালামি দেয় না। আপনার বউ আপনার সব কিছু কন্ট্রোল করছে, অর্থাৎ আপনার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, আপনার জামা কাপড় ধুয়ে দিচ্ছে, আপনার জন্য খাবার আয়োজন করছে। শুধু তাই নয়, আপনার সন্তানদেরকে লালন পালন করছে। আপনার জন্য এই সারাটা রমজান জুড়ে রোজা রেখে, তিনিও রোজা রেখে আপনার জন্য খাবার আয়োজন করেছে, সারিতে আপনার জন্য ব্যবস্থাপনা করেছে। সুতরাং হাদিয়া তো সেই স্ত্রীকে দেওয়া দরকার, কিন্তু আমরা অনেক স্বামী আছি স্ত্রীকে হাদিয়া দেই না, স্ত্রীকে মূল্যায়ন করতে চাই না, স্ত্রীকে সম্মান করতে চাই না। আপনি যদি একটা কাজের লোক ঘরে রাখতেন, তাহলে সে আপনার এই জামা কাপড় ধুয়ে দেওয়ার জন্য, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, সন্তানকে লালন পালন করার জন্য আপনি তাকে মাসে একটা হাদিয়া তাকে দিতেন, একটা সম্মানী তাকে দিতেন, একটা বেতন তাকে দিতেন। কিন্তু আমরা বউকে দিয়ে কত ধরনের কাজ করাই এবং সারাদিন পরে এসে সেই বউটার সাথে কত খারাপ ব্যবহার করি, বাজে আচরণ করি। খবর দেখা কখনো করবেন না। আদর্শ স্বামী তো সে যে বউকে শান্তিতে রাখে। এই বউটার জন্য মাঝে মধ্যে গিফট নিয়ে যাবেন। সে যেটা খেতে পছন্দ করে, আইসক্রিম খেতে পছন্দ করে, আইসক্রিম নিয়ে যাবে। ফুচকা খেতে পছন্দ করে, ফুচকা নিয়ে যাবেন। ঈদের সময় আসলে সবচেয়ে দামি গিফটটা আপনার বউকে দিবেন। সালামির জন্য আপনি আগে থেকে টাকা জোগাড় করে রাখবেন, গুছিয়ে রাখবেন, এটা আপনি আপনার স্ত্রীকে দিবেন। আপনার স্ত্রী খুশি থাকলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকেও খুশি রাখবেন। ঈদের দিন